মর্নিং বন্ধুরা, জেডি ব্লগসের তরফ থেকে আমি জয়ন্ত। আজকে আবার নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও। তো অনেক দিন আমি তোমাদের সামনে ভিডিও তুলে ধরতে পারিনি, একটাই কারণে, তোমরা তো বুঝতেই পারছো, কাজের প্রেশার ছিল, প্লাস হলো গিয়ে একা একা ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তাই তোমাদের কাছে আজকে অনেক দিন বাদে আমি নিয়ে আসলাম। তো আমি মাঝে মধ্যেই দেখি, এমনকি ভিডিওগুলো, পিছনের ভিডিওগুলো আমি চেক করে দেখি। তো তোমরা এখনো আমার সঙ্গেই জুড়ে আছো, আশা করি যে ভবিষ্যতেও থাকবে। ঠিক আছে, তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসি। দেখা যাক কতটা দূর কি আর কি তোমাদেরকে জানাতে পারি, কিংবা কি দেখাতে পারি। চলো ভিডিওটা তাহলে শুরু করি। দেখো, আজকে তোমাদেরকে আমি দেখাবো মেশিন চেন কিভাবে আর কি শিকলি গাঁথা হয়, আর প্লাস কিভাবে শিকলি সোল্ডিং করা হয়, আর শিকলিকে জয়েন করে কিভাবে কমল চেন তৈরি করা হয়। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো, চেনটা গাঁথা হচ্ছে কিন্তু একদম পুরো। তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে ওই নিচে যে চরকিটা ঘুরছে কেন, ওই প্লেটের মতো ওইটা ঘুরছে একটাই কারণে, যখন চেনটা যদি তোমার হলে গিয়ে এই যখন গাঁথা হচ্ছে তখন কিন্তু এই উপরে পাক খাচ্ছে, আর নিচের যে চরকিটা ওইটাকে করছে কি পাকটা খুলছে। দেখো, আমাদের গাঁথা হয়ে গেছে, আমরা এখন সোল্ডিং করব। চেনটাকে এখন রেডি করা হচ্ছে সোল্ডিংয়ের জন্য। তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো করে সুন্দর করে আর কি হাতে ঘষে নিতে হবে। ধ্যান রাখতে হবে যেন ঘষা যদি একটুখানি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু জোটুক লেগে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরেই আমি ঘষে যাচ্ছি। দেখো, একদম পুরো পাউডারটা ফ্রেশ করে বের করে নিতে হবে। আমাদের সোল্ডিংটা হয়ে গেছে। এইবার এটা হলো গিয়ে এই যে তোমরা স্টিলের এই সিলভারের এটা দেখতে পাচ্ছ, এইটা হলো গিয়ে ফিক্সার। এটাকে ফিক্সার বলা হয়। তো এইটা হবে হলো গিয়ে হাইড্রোম্যাক্সের সোল্ডিং হবে। তোমরা দেখতে পাচ্ছ চেনটাকে একদম পুরো সুন্দর করে, আগে যেমনি আমরা টালিতে সাজিয়ে নিয়ে তারপরে ছোট গান দিয়ে হিট দিতাম, সেটা করা হবে না। এটা তোমরা দেখো একদম পুরো, দেখো হাইড্রোম্যাক্স আমাদের জ্বলছে। তো এইটার যদি সম্পূর্ণ ভিডিও তোমাদের, পুরো ফুল ভিডিও যদি দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি তোমাদের অবশ্যই দেখাবো, আর চেষ্টা করবো এরপরে আমি তোমাদের সামনে সম্পূর্ণ এর থেকে আরও বেটার কীভাবে হয় আরও ক্লিয়ার করে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরবো। তোমরা দেখতে পাচ্ছ টুকটুক করে ঝেলে যাচ্ছি ভিডিওটা। এর থেকে আরও স্পিডে ঝালা হয়। যে চেনটা তোমার হলো কি অ্যাডভেস্টার টালিতে নিয়ে যে ঝালতে গেলে পরে মিনিমাম কমের পক্ষে 12 ইঞ্চি চেন ঝালতে 20 মিনিট সময় লাগে, সেই চেনটা এই হাইড্রোম্যাক্সে ঝালতে গেলে পরে তোমার বড় জোর 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আমাদের সময়টাও অনেকটা কমে যাবে। ঠিক আছে, দেখো কাজটা এতটা পরিমাণ দ্রুত হয় তোমরা ভাবতে পারবে না। তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো পরিষ্কার ঝালা হচ্ছে। যদি তোমরা ভিডিওটা না বুঝতে পারো, ঠিক আছে, আমাকে কমেন্ট বক্স